আমি সাথে সাথেই দুঃখ প্রকাশ করেছি যে কাউকে যদি আমি হার্ট করে থাকি, সত্যিকার অর্থেই তার কাছে আমি এই কষ্টের জন্য আমি বলবো আমি সরি। আমার ফ্যান পেজে ফেসবুকে আমি কিন্তু এটার জন্য দুঃখ প্রকাশ করলাম। এখনো আমি বলছি ও আমার সন্তানের মতো, ও আমার ছোট ভাই। আমি বলতে গিয়ে হয়তো বা উম, জনগণ যা চায় বা তার দল যেটা চায় আমি ওইভাবে বলতে পারিনি। হাদি যেদিন গুলি খেয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন, সেই দিন থেকে আপনি যদি আমার ফ্যান পেজের পোস্টে যান, আপনি দেখবেন আমি আমি হুম। কতটা হাহাকার নিয়ে পোস্ট দিয়েছি। একটা তরতাজা জীবন, একটা মানে আমি 2 দিন আগেও তার সাথে টকশো করেছি। আমি ছেলেটার কথাগুলোকে আমি খুব পছন্দ করতাম। মানে যেটাকে সাদাকে সাদা মনে করতো, কালোকে কালো মনে করতো, অকপটে বলতেন। আমি কিন্তু সেই দিনে টকশো শুরু করার সময় এই কথাগুলো দিয়েই শুরু করেছিলাম যে হুম। আমার একদিন আগে তার সাথে টকশো হয়েছে। এবং আগে প্রথম দিকে হাদি যেভাবে কথা বলতেন ওই জায়গাগুলো থেকে অনেকটা সরে এসেছেন। আর প্রথমে যাদেরকে সাদা মনে করতেন, পরে হয়তো মনে হয়েছে ঠিক না, সেটাও সে অকপটে স্বীকার করেছেন। এই কথাগুলো বলে শুরু করে, এটা তো সত্যি সাগর ভাই যে হাদিকে কেউ না কেউ, কোনো না কোনো বড় শত্রু তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করেছে। এবং আহ, হাদি চলে যাওয়ার পরে পৃথিবী ছেড়ে এই টকশোতে যখন কথা উঠলো যে আপনি কি মনে করেন, আমি কিন্তু তখন শুধু আমার কিছু কিছু, আমি তো একজন মানুষ, সীমাবদ্ধ আমার নলেজ বলেন যেটাই বলেন, আমি সে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিজেকে মনে করি। সেই জায়গায় প্রত্যেকটা মানুষের দেখবেন কিছু আহ শব্দগত কিছু একটা ব্যাপার থাকে, যে ঘুরে ঘাড়ে কোনো শব্দ মাথায় ঘুরপাক খায়। তো আমি কিন্তু যে শব্দটা আমি আর বলতেও চাই না, আমি যে শব্দটা বলেছি এটা প্রায় সময়ই আমি বিভিন্ন আমার টকশো যারা দেখবেন বা করবেন, আমি এই শব্দটা মাঝে মাঝে বাংলাদেশের প্রেক্ষাপটে, পারিবারিক প্রেক্ষাপটে বা কোথাও কোনো ধাক্কা খেলে এই প্রেক্ষাপটে আমি ব্যবহার করি। এটা আমার, যদি আপনি মনে করেন শব্দগত দোষ, কেউ বলেন না যে আমি গত রাতেও টকশো করেছি, সেখানে একজন সাংবাদিক, খুবই উল্লেখযোগ্য সাংবাদিক, উনি বলেছেন যে হাদিকে বলির পাঠা হিসেবে ব্যবহার করা হয়েছে। তো সেটা কিন্তু কথা কিন্তু ওই ঘুরে ঘাড়ে একই, যে হাদিকে যারা খুন করার উদ্দেশ্যে গুলি করেছে তারা কিন্তু হুম। হাদিকে নিয়ে একটা অপরাজনীতি করার উদ্দেশ্যেই করেছে, বাংলাদেশের রাজনীতিটাকে ঘোলাটে করার জন্যই করেছে। কারণ হাদির সাথে তো কারো ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। আমি এই কথাটাই বোঝাতে চেষ্টা করেছিলাম যে হাদি একটা ব্যবহার হওয়ার মতো একটা নাম, যে কারো ব্যক্তিগত রাজনীতি, কারো ক্ষমতার লোভ, কারো আছে না, যে কেউ হতে পারে এখানে, এটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু অবশেষে মানে হাদিকে আপনি গিনিপিগ ওই শব্দ দিয়েই তাকে মিন করেছেন। মানে মিন করেছেন ভিন্ন, কিন্তু তাকে গিনিপিগ নাম দিয়ে তাকে স্মরণ করেছেন, ব্যাপারটা কি এরকম যে ওই যে তাকে ওই বলে না দৃষ্টিতে যে দেখেছেন আপনি? আপনি আপনি আমি টকশো করি, এটা যেমন আপনি অনেক অনেক জানাশোনা মানুষকে যদি হঠাৎ বসিয়ে দেন, ওনার কিন্তু অনেক কথায় আটকে যাবে। বাট আমি কথা বলি, আমার কথা আটকায় না, বাট তারপরেও আমার শব্দগত কিছু কথা থেকে যায়। আমি কিন্তু খুব ব্রড মাইন্ডেড হয়ে আমি কিন্তু এই কথাটা বলেছি, হাদির পক্ষ হয়ে কথাটা বলেছি। যে বা যারা খুনের উদ্দেশ্যে হাদির সাথে এই আচরণটা করেছে, আমি হুম। তাদের উদ্দেশ্যে বলেছি যে দেখেন, এই এই যে সরকার বিচার করতে পারছে না, এখনো বিচার করছে না বা করতে পারছে না, এই কথাগুলো হুম। আসছে, এখন পর্যন্ত হাদির খুনিদেরকে অ্যারেস্ট করা গেল না, এই এই হুম। জিনিসগুলোকে বলার জন্যই কিন্তু আসলে আমার সাগর ভাই বলা। আমি ওর পক্ষ নিয়ে বলতে গিয়ে আমি চিন্তাই করি নাই যে আমি একটা দল সাপোর্ট করি, সেই দলটাকে ভোগানোর জন্য, সেই দলটাকে, যেহেতু একটা বড় দল, সেই দলটাকে আপনার, আমি যদি এই কথাটাই বলতাম, সাধারণ একজন মানুষের দেখতেন কিছুই হতো না। আমি যদি একটা দলকে ধারণ না করতাম, আমি যদি একটা দলের কর্মী না হতাম, তো আমার কাছে মনে হয় যে এই কারণে আমার সঙ্গে তো কারোরই ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, যারা আমাকে নিয়ে বিভিন্ন অশ্লীল বাক্যে মানে ভরপুর জি। এখন, সোশ্যাল মিডিয়া হুম। বলেন বাইরে বলেন। আমি সত্যি অবাক হয়েছি যে এই দেশটার জন্য আমার যেটুক সামর্থ্য সাধ্য আমি করে গেছি। আমি এটা কল্পনাই করি নাই
যে এরকম একটা, ওই যে গ্রামে বলেন না, পচা শামুকে পাকাটা, আমি আসলে এরকম যে আহত হব আমি কল্পনাই করি নাই। এই মানুষদের জন্য আমি এত আমার এই বয়সে এসে আমি এত স্টাডি করে কথা বলার চেষ্টা আপনি কি করি। জানেন যে কত মানুষ এই আপনার এই কথা, এই মন্তব্য শোনার পর আহ তারা মানসিকভাবে আহত হয়েছে এবং আমি আপনার বিষয়ে আমি শাস্তি কামনা এটা করেছে, যে আপনি যে আমি ধরনের উদাহরণ দিয়েছেন তাদের মনে অনেক কষ্ট দিয়েছেন, তাদের পরিবার, তাদের বন্ধু বান্ধব, মানে বিশেষ করে শরীফ ওসমান হাদির যে সংগঠন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও আপনার প্রতি যথেষ্ট নিন্দা জানিয়েছে। আপনি কি বুঝাতে সক্ষম হয়েছেন, নাকি আপনার ওই মানে টকশোর পুরোটুকু কি মানুষ শুনেনি? আপনি যেভাবে আমি বললেন আমি আপনাকে ব্যাপারটা বলি, এরকম যে আমি আপনি। তো খুবই হ্যাঁ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন মানুষ। আমি যখন এটা জানলাম, আমি সাথে সাথে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একজন বিদেশি ইউটিউবারের ওখানে আমি আমার নিজেকে আবিষ্কার করলাম যে উনি আমাকে উম, আমার টকশোটা কেটে কাট পিস করে দিয়ে বিভিন্ন মন্তব্যে উম, মানে নিচে নামানোর চেষ্টা করছেন। আমি তৎক্ষণাৎ কিন্তু আমি আমার ফ্যান পেজে ফেসবুকে আমি কিন্তু এটার জন্য দুঃখ প্রকাশ করলাম। আমি এটার জন্য, যে কেউ যদি হার্ট হয়ে থাকে, আমি সেটার জন্য সত্যি দুঃখিত আমি বললাম। তো এটা বলার পরে ওখানেও অনেকেই গালাগালি কিন্তু করলো। সবাই তো মনে করছে আপনার ক্ষমা চাইতে হবে, না, আপনার দলের কাছেও এই ধরনের দাবি আমি জানানো আমি হয়েছে, আপনার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া শুনেন, হয়। দুঃখ আপনি মনে করেন প্রকাশ আপনি অপরাধ মানেটা করেছেন কি? এই ধরনের? হুম। দুঃখ প্রকাশ মানেটা কি আমি আপনাকে বলি। সবচেয়ে দুঃখ লাগে কি জানেন, যারা মন্তব্য করছে, যারা দেখছে, তারা সম্পূর্ণ আমার ভিডিওটা না দেখে মন্তব্য করছে, তারা কাটপিস আকারে কিন্তু অনেকে দুইটা কষ্ট লাইন পেয়েছে। তিনটা। ইভেন ইভেন আপনি জানেন যে শাহবাগে এখন অনেকে জড়ো হয়েছে গতকালকে থেকে, সেখানেও এই বিষয়টি নিয়ে কথা হয়েছে। সুতরাং আপনি আপনার জায়গা থেকে এই বিষয়টি নিয়ে মনে করেন কি শুধুমাত্র আহ ভুল হয়েছে বলে আপনি এটাকে এভাবেই চাচ্ছেন সবাই বুঝে নিক, নাকি আসলেই আপনি মনে করেন যে না, আসলে ক্ষমা চাওয়া উচিত মানুষের দেখেন, কাছে? আমি তো বলেছি, আমি সাথে সাথেই দুঃখ প্রকাশ করেছি যে কাউকে যদি আমি হার্ট করে থাকি, তাহলে আমি সত্যি, যদি আমার এটা না বোঝার জন্য আমি এইভাবে কথা বলিনি, আমি এটা আগে স্বীকার করেছি, আমি আমার জায়গা আগে ক্লিয়ার করেছি। আমি হুম। এখনো আপনার মাধ্যমে এটা ক্লিয়ার করছি যে আমি এইভাবে বলি না, আমি ওর পক্ষ নিয়ে বলেছি। আমি এটাও বলেছি আরো দুই তিনটা, এই ঘটনার পরে আরো দুই তিনটা টেলিভিশনে, যে ও আমার সন্তানের মতো। এখনো আমি বলছি, ও আমার সন্তানের মতো, ও আমার ছোট ভাই। ও পৃথিবী ছেড়ে চলে গেছে, এবং অত্যন্ত ন্যক্কারজনক ভাবে তাকে, মানে একটা মানুষ শহীদ হওয়ার জন্য যে কাজগুলা করে, সেই জায়গায় তাকে, সে জানে নাই, চিন্তাই করে নাই যাদের, তার সাথে থেকে তাকে গুলি করে আপনার নিহতই তো হলো পরে। তা আমি এই কথাগুলো বলতে চেয়েছি, এবং এই কথা আমি বলতে গিয়ে হয়তো বা উম, জনগণ যা চায় বা তার দল যেটা চায়, আমি ওইভাবে বলতে পারিনি, আমার শব্দগত কোনো না, তার দল সমস্যা বলে হয়েছে। কিন্তু সে কিন্তু রাজনীতি করতো না ওরকম ভাবে। এবং তার দল বলতে ইনকিলাব মঞ্চকে আপনি শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসেবে, তার দল হিসেবে দেখলে হবে না। একটা সারা মঞ্চ। বাংলাদেশের মানুষের কাছে এই মেসেজটি যেভাবেই হোক গিয়েছে এবং সবাই কষ্ট পেয়েছে। সুতরাং শুধুমাত্র ইনকিলাব মঞ্চ, তার যে সংগঠন, সেটির মধ্যেই সীমাবদ্ধ বিষয়টি, বা সেখানে যারা রয়েছে তাদের মধ্যেই সীমাবদ্ধ বিষয়টি, এরকম ভাবে দেখার সুযোগ নেই। সারা বাংলাদেশের মানুষ যারা যারাই কথাগুলো শুনেছে, হয়তো ভগ্নাংশ গেছে মানুষের কাছে, কিন্তু গেছে, মানুষ কষ্ট পেয়েছে আপনার ওই শব্দটি উচ্চারণের কারণে। কারণ অন্ততপক্ষে ওই আপনার কাছ থেকে শব্দটি এটি অনেকে আশা করে উচ্চারণের না বলে জন্য কিন্তু কষ্ট পেয়েছে। আজকে সাধারণ অন্য কেউ যদি বলতো, সাধারণ কোনো মানুষ, তাহলে হয়তো এরকম বিষয় গুরুত্ব পেত না। কিন্তু আপনার কাছ থেকে এ ধরনের বিষয়টি আশা করেনি, বা এই শব্দ চয়নটি আশা করেনি। আমি, কেউ যদি কষ্ট পেয়ে থাকে, একজন মানুষও যদি আমার জন্য কষ্ট পেয়ে থাকে, আমি সত্যিকার অর্থেই তার কাছে আমি এই কষ্টের জন্য আমি বলবো আমি সরি। বাট আমি তো ওইটাই বুঝাইতে চাই, আমি তো ওইটা বলি না। আমি আপনার পক্ষে থাকলাম, আপনার পক্ষে থেকে আমি আপনার জন্য কথা বললাম, আপনার জন্য কাজ করলাম, আপনি আমাকে ভুল বুঝলেন, তাহলে আমি কোথায় যাব আপনি আমাকে বলেন? আমি তো আপনার বিপক্ষের লোক না। আমি এই কথাটাই বলতে চেয়েছি, এই কথাটাই বুঝাতে চেয়েছি। তারপরেও যদি মানুষ কষ্ট পায়, আমার তো কিচ্ছু করার নাই। আমি তো জনে জনে যে কষ্ট করার জন্য বলতে পারি না যে আমি সরি সরি না, আপনি সরি। জনে জনে বলার আমি দরকার নেই আমি আমার বললাম কাছে তো যে আমি আমার ফেসবুক ফ্যান ফলোয়ারের সংখ্যা অরিজিনালি প্রায় 8 লক্ষের কাছাকাছি। আমি ওটার মাধ্যমে আমি বলেছি, এবং সেখানেও যারা যারা দেখেছে, তারা তারা বিভিন্ন ভাবে, যারা মানে যারা আপনার
বিভিন্ন বট আইডি বা বিভিন্ন আপনার নামে ব্যবহার করে আপনার এই কাজগুলা করে, তাদেরকে আমি কোনোদিন খুশি করতে পারবো না, কারণ এখানে আমি তাদের কাছে কোনো ফ্যাক্টর না। হুম। ফ্যাক্টরটা হয়েছে আমি একটা যে দলটা করি, দলটাকে তারা কাউন্ট করছে, আমাকে করছে না। আমার এই জায়গায় অন্য যে কেউ কে আচ্ছা, আমি তারা আমি এই কাজে আমি লাগাতে পারে।